বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পূর্বের ক্লাসে ধারাবাহিকতা এখন আমরা বৃক্কের গঠন এবং নেফ্রনের গঠন অংশটি পড়েছি। এরপর দেখব অসম রেগুলেশন এবং সেখানে বৃক্কের ভূমিকা। এটা এমন একটি প্রক্রিয়া যখন দেহে থেকে প্রচুর পরিমাণে ঘাম ঝরে বা অন্য কোনো প্রক্রিয়ায় পানি বের হয়ে যায়, তখন প্রস্রাবের পরিমাণটা অটোমেটিক্যালি কমে আসে এবং শরীর এমন একটা স্টেজে যায় যে এই প্রতিকূল পরিবেশকে সে যেন সামলায় নিতে পারে। এই বিষয়টার নাম হলো অসম রেগুলেশন। এরপর আছে বৃক্কে পাথর। বৃক্কে যদি পাথর থাকে তাহলে সেটি কিন্তু নানা সিনড্রোমে কিন্তু প্রকাশ হয় এবং এটিকে অবশ্যই আমাদের সুনজরে রাখা দরকার। সেটা কি, যদি কেউ ক্যালসিয়াম জিনিস বেশি খায় এবং এটি যদি ঠিক মতো হজম না হয়, এটা তার কিডনিতে গিয়ে কিন্তু ইফেক্ট পড়বে, কারণ সে তো প্লাস না মাইনাস সেটা তো তার দেখে না। এখন দেখো, এই বৃক্কে পাথরের অপশনটা থেকে আমরা যদি একটু বের হই তাহলে এখানে কি আছে, বৃক্ক বিকল। এটা কন্টিনিউয়াসলি হয়তো এক ধরনের অ্যাসেসমেন্ট অপশনটা থাকে। ডায়ালাইসিস, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় কিডনি যদি নষ্ট হয়ে যায়, কৃত্রিম ভাবে স্থাপিত কোনো কিডনির মাধ্যমে কন্টিনিউয়াসলি দূষিত পদার্থগুলো বের করে দিয়ে প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু এই কাজগুলো করে থাকে। এখন দেখো ডায়ালাইসিস, এটা আসলে কি? ডায়ালাইসিসটা হলো এই যে দেখো, যদি কোনো ব্যক্তির অবস্থাটা এমন হয় যে সে বাহির থেকেও এই মুহূর্তে কিডনি নিতে পারছে না, আবার তার দেহে যে কিডনিটা আছে সেটিও কিন্তু পুরোপুরি কাজ করছে না, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্লক চিত্রের মাধ্যমে এটি একটা কাঠামো দেখানো হয়েছে। সেখানে তুমি একটু লক্ষ্য করো যে এখানে কি হচ্ছে আসলে। এই দেখো, ডায়ালাইসিসে একদিক দিয়ে রক্ত ঢুকতেছে, এই যন্ত্রের মধ্যে পেঁচে পুষে আসে আর একদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, আর এখানে যাওয়ার পথে সে ঠান্ডা হচ্ছে, আবার বায়ু শীতকের মধ্যে ঢুকে সে আরো ঠান্ডা হয়ে পড়ছে। এই বিষয়টা এখানে উল্লেখ করা আছে। মানে কি স্যার, ভালো রক্ত ঢুকতেছে আর খারাপ রক্ত বের হয়ে আসতেছে? না, এটা নিয়ে আমি পরে কথা বলেছি, সময় অনুসারে আমি দেখাই দিচ্ছি। এখানে হৃৎপিণ্ড, এখানে ধমনী থেকে রক্ত ঢোকে, আর শিরার কানেকশন যেখানে সেখানে রক্ত খালি বের হয়ে আসে। ধমনীতে রক্তের চাপ থাকে, ফলে সেটা যে কোনো জায়গাতেই শরীরের এটা করতে পারে। ক্লিয়ার? জি স্যার। ওকে, দেখো এই ডায়ালাইসিস প্রক্রিয়াটি কিন্তু এখানে যে শাকন যন্ত্রটা দেওয়া আছে, এটা মানুষের অনুকরণে তৈরি করলেও কিন্তু 100 ভাগ মানুষ যত সুন্দরভাবে এটি করে কিন্তু এটা হয় না ওইভাবে, এবং এত দ্রব্য সামগ্রী যথাযথ প্রক্রিয়ায় কিন্তু। আচ্ছা, আমরা তাহলে একটু সামনে এগোই। আজকে লাস্ট পড়া হিসেবে আমরা এটা নিতে পারি, সেটা হলো প্রতিস্থাপন। এই কিডনি যে দান করবে তার অপশন থেকে আর যে গ্রহণ করবে সেটাকে বন্দোবস্ত করে দেওয়ার বিষয়টি হলো প্রতিস্থাপন, অর্থাৎ একজন নিচে যাবে একজন আসবে। এই প্রতিস্থাপন বিষয়টা কি? এটা হলো, যদি কোনো ব্যক্তির যদি কিডনি কোনো কারণে বিকল হয়, যে তার আর কিডনি কাজ করছে না, তাহলে তার জন্য সামনে যে রাস্তা খোলা থাকে তা হলো সে উচ্চ মূল্য দিয়ে অথবা অন্য কোনো ব্যক্তির কিডনিকে নিজের কাছে স্থাপন করলে সে কিন্তু ওই অসুখ থেকে বেঁচে যাবে। তাহলে এই যে প্রতিস্থাপনের মধ্য দিয়ে কিন্তু আমরা এই কাজটি কিন্তু করে নিতে পারি। পৃথিবীতে যে লক্ষ লক্ষ অকেজো যে ব্যক্তিরা আছে যারা কার্যত কোনো কাজ করে না, কিন্তু আসলে দেখা যায় যে এই সমস্ত অঙ্গগুলোই কিন্তু সবচেয়ে বেশি মানে ক্রিয়াশীল থাকে। যেমন আমরা কিডনির কথাই যদি বলি, এটা পিঠের আড়ালে কিন্তু একটা এমন একটা জায়গায় এটি আছে, আমরা স্বাভাবিকভাবে কোনো গরু বা মহিষ বা যদি ছাগল জবাই করা হয় তাহলে এগুলো কিন্তু খুঁজেই পাওয়া যায় না। এখানে কিন্তু অবশ্যই সেই অঙ্গগুলো আছে। সেই অংশ থেকে যখন কোনো কিডনির অংশকে সরিয়ে নিয়ে নিজেই সেই জায়গা দখল করা হয়, তো সেই বিষয়টির উপরে কিন্তু এটি জোর দেওয়া হয়েছে।
কারণ কিডনি তো এমন একটা অঙ্গ যে শরীরে এরকম করা যাবে না যে ভাই 2 ঘন্টা রক্ত সঞ্চালন তুমি বন্ধ থাকো, ঠিক আছে, একটু ভালোভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হোক, দেন তুমি রক্ত চলাচল করা শুরু করবে। সারাদিন ধরে বলো রক্ত কি এটা শুনবে? না। রক্তের কথা হলো যে আমি কন্টিনিউয়াসলি প্রবাহিত হব এবং আমার এই দূষিত পদার্থগুলো কিডনির মধ্য দিয়ে আমাকে পরিষ্কার করে দিতেই হবে, না হলে এই দূষিত পদার্থ সহ যখনই হৃৎপিণ্ডের মধ্যে ঢুকবে হৃৎপিণ্ডটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কথা বুঝতে পারছো কি? জি স্যার। তো এই কিডনি কন্টিনিউয়াসলি এটা জন্মের পর থেকে শুরু করে মৃত্যু অবধি কিন্তু এটা সার্ভিস দিতে থাকে। সুতরাং আমাদের এই কিডনি ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি সচেতন হওয়া দরকার, যাতে করে এটি প্রতিস্থাপনেরই প্রয়োজন না পড়ে। যদি সবাই সুস্থ জীবন থাকে তাহলে তো কারো প্রতিস্থাপন করা বা কারো থেকে নেওয়ার কোনো প্রয়োজনই কিন্তু এখানে পড়বে না। ঠিক আছে, জি স্যার। এখন এখন অন্যান্য অপশন গুলো নিয়ে এখানে কথা আছে যে এই কিডনি প্রতিস্থাপন করার সময় আমাদের সম্পূর্ণরূপে আমাদের দেহের সাথে ম্যাচ করবে এরকম আত্মীয় স্বজনের কিডনিটাই কিন্তু বেশি চুজফুল হয়ে থাকে। এখন আসো কিডনিকে ভালো রাখার জন্য পানি খাওয়ার ব্যাপারটা নিয়ে। পানি শরীরের জন্য যতটুকু দরকার ততটুকুই খাওয়া উচিত। প্রয়োজনের তুলনায় কেউ একটু সামান্য বেশি খেলো সেটি হয়তো ততটা ক্ষতিকর নয়, কিন্তু সামান্য একটু বেশি খাইলে কিন্তু ক্ষতিকর। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখা উচিত। অনেক কিন্তু সময় স্যার দেখা যায় পানি অনেকে অতিরিক্ত খেলে পানি ক্ষতি পান করে। করতেছে তো করতেছে, পানি খাতে খাতে দেখবে যে তার পেট বড় হয়ে গেছে। আসলে এরকম বাড়তি পানি খেলে কি প্রবলেম হয় জানো? রক্তের মধ্যে থেকে সমস্ত লবণ তাই শোষণ করে রক্তকেই তার খারাপ অবস্থা বানিয়ে দেয়। হ্যাঁ, তুমি জানো কি বলতেছিলে? মানে স্যার আমি বলতেছি যে এটাই, যে পানি বেশি খেলে ক্ষতি হবে, মানে একটু বেশি খেলে। না, পানি খেতে হবে, পরিমাণের চেয়ে একটু বেশি হলে হয়তো প্রবলেম হবে না, বাট কম হলে প্রবলেম হবে। একটা ব্যালান্স পরিমাণ আছে আর কি, ওই ব্যালেন্সটা রক্ষা করে চললেই হয়। এখন দেখো সতর্কতা, অনেকে ডায়রিয়া বমি বমি ছাড়াই কিন্তু ক্লান্ত হয়ে পড়লেই সে প্যারাসিটামল খাচ্ছে অথবা ওষুধ খাচ্ছে অথবা অ্যান্টিবায়োটিক খাচ্ছে। এগুলো কিডনির জন্য এক একটি বিষ স্বরূপ। এগুলো গেলে কিডনি কিন্তু যে কোনো সময় বিকল হয়ে যায় অথবা কার্যের যে পরিবেশ সেটি কিন্তু ঠিক থাকে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের সচেতন হতে হবে। এখন মূত্রনালী সুস্থ রাখার উপায়। মূত্রনালী টনসিল এবং খোসপত্র থেকে আমাদের বিভিন্ন অপশনগুলো কিন্তু হতে পারে। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আমাদের প্রতিনিয়ত এই ব্যায়াম এবং হাঁটাহাঁটির কাজগুলো কিন্তু করা উচিত। সুস্থ শরীর রাখার জন্য আমরা প্রয়োজনীয় ব্যায়াম করব, টেনশন ফ্রি লাইফ লিড করব, এই বিষয়টি মূলত এখানে আছে। এখন আমাকে বলো, এই পুরো অধ্যায়টা নিয়ে আমি একটা সারমর্ম অংশ তোমাকে বলে দেই। এটার আসবে পরীক্ষায় মূলত কিডনির গঠন, সেখানে আছে দ্বিতীয় অংশে আছে হলো তোমার নেফ্রনের গঠন, তৃতীয় অংশতে আছে অন্যান্য প্রশ্ন, বিশেষ করে আহ এই কিডনি বিষয়ক সাধারণ জ্ঞানমূলক অংশগুলো এখানে কিন্তু যুক্ত আছে। তাহলে তোমার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। কিডনির গঠন, তারপর নেফ্রনের গঠন এবং হলো স্যার আছে কি, কিডনিকে কি স্যার বাংলায় বৃক্ক বলা হয়? অবশ্যই এই বৃক্কদান আবার বৃক্ষ না, মানে ওই যে কয়ে কয়ে না লেখে যদি মানে যুক্ত খ লেখো তাহলে কিন্তু খবর হয়ে যাবে। ঠিক আছে, ওই যে বৃক্ষ মনে করে লেখা আর কি। উম, হ্যাঁ, না স্যার আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এটা আর নাই কিন্তু এখানে। তুমি এখানে একটা জিনিস দেখো, এই যে এখানে যেটা মানে সারা পড়ছে আর কি, ডায়ালাইসিস করার সময় আমাদের কিন্তু যখন প্রতিস্থাপন করব তখন কিন্তু কমপ্লিটলি কিন্তু এটা একটা
রেস্ট অপশনে কিন্তু এটা হতে হবে। তোমার এই অংশের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি এটা ক্লোজ করে দিই। জি স্যার, ক্লোজ করতে পারেন স্যার, আমার আর কোনো তাহলে প্রশ্ন আজকে নেই। কিন্তু এই অধ্যায় ফুল থাকলো, বুঝছো? তুমি কিডনির গঠন, নেফ্রনের গঠন এবং কিডনির কাজ, এই তিনটে প্রশ্ন অবশ্যই অবশ্যই ভালো করে পড়বা। তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা স্যার। আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সুস্থ এবং সবল রাখার জন্য